অনেকক্ষণ ধরে বলছি, বাট মানে কারো কোনো রেসপন্স পাচ্ছে না। সেক্ষেত্রে একটু ক্লিয়ার করবেন যে কেউ শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ওকে, মিস্টার এনামুল লিখেছেন জি, মিস্টার প্রদীপ ভৌমিক লিখেছেন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বোথ। ওকে, আমাদের সাথে এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভে আছি। আমরা যারা ফেসবুক লাইভে দেখছি, আমি একটু কাইন্ডলি তাদেরকে রেকমেন্ড করবো যে আমাদের ফেসবুক লাইভের উপরে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, https://webinar.getresponse./ একটা স্লাগ বা একটা ইউআরএল দেওয়া আছে। আপনারা কাইন্ডলি যারা ফেসবুক লাইভে দেখছেন, আপনারা একটু সেই ইউআরএল ক্লিক করে আমাদের ডিরেক্ট ওয়েবিনার প্ল্যাটফর্মে হলে বোধহয় আপনাদের জন্য ইজি হবে এবং আমাদের জন্য জিনিসটা হেল্পফুল হবে। কেননা অনেকেই দেখি আমি অনেক সময় যে আমাদের প্রত্যেকটা ক্লাসে এই ইস্যুটা হয়, বা অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্ল্যাটফর্মে স্টুডেন্টরা থাকে, বাট তার বাহিরেও কিছু স্টুডেন্ট যারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখেন। তো তারা যখন কমেন্ট করেন বা তারা যখন একটা ফেসবুক লাইভে একটা কমেন্টে একটা কোয়েশ্চেন করেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়াটা অনেক সময় একটু টাফ হয়ে যায়, কারণ আমাদের টিম অন্য সবাই সেই মুহূর্তে হয়তো বা ব্যস্ত থাকেন, বা আমাদের যিনি ইনস্ট্রাক্টর থাকেন তিনি মানে মোস্টলি হচ্ছে আপনার লাইভে মানে উইদিন দ্য প্ল্যাটফর্ম গেট রেসপন্সের মধ্যে থেকে যে কোয়েশ্চেনগুলো সেগুলোর অ্যান্সার দেন। বাট কারণ ওরকম ফেসবুক লাইভে গিয়ে জিনিসটা আবার দেখা, আবার জিনিসটা আসাটা একটু অনেক সময় কষ্টকর হয়ে যায়, এবং ক্লাসে সেটাতে একটু টাইম কনজিউমিং হয়ে যায়। যার জন্য আমি রেকমেন্ড করবো, বা আমরা আমাদের অফিস আমরা সবাই সফটওয়্যার রেকমেন্ড করবো যে আপনারা একটু যারা ফেসবুক লাইভে দেখছেন তারা ফেসবুক লাইভে চাইলে দেখতে পারেন, বাট আমরা রেকমেন্ড করবো যে আপনি একটু যদি পসিবল হয় আপনি একটু আমাদের গেট রেসপন্স প্ল্যাটফর্মে এসে জিনিসটা দেখলে মনে হয় আপনাদের জন্য হেল্পফুল হবে, যাতে করে আপনারা আপনাদের যে কোনো কোয়েশ্চেনের যে কোনো কোয়েরির অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি একটু সেটা রেকমেন্ড করব। এবং আমি দেখছি আরো কয়েকজন আছেন। মিস্টার আমিনুর রহমান আশিক লিখেছেন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহ, আপনি কি মানে মিস্টার আমিনুর রহমান আশিক কি বোঝাতে চেয়েছেন আমি জিনিসটা বুঝিনি অ্যাকচুয়ালি, আপনি একটু কাইন্ডলি ক্লিয়ার করলে খুশি হব। ওকে, আমাদের শপিফাই ক্লাসে আমি জিনিসটা শেয়ার করে দিচ্ছি, তাহলে হয়তোবা ইজি হবে সবার জন্য। আমি একটু জিনিসটা শেয়ার করে দিই, তাহলে হয়তোবা বেটার। ওকে, ওয়ান সেকেন্ড আমাদের ওকে, আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসটা অলরেডি শেয়ার হয়ে গিয়েছে আমাদের শপিফাই গ্রুপে। আর একটা জিনিস বলে রাখবো যে আপনারা যারা আমাদের শপিফাই গ্রুপে নেই অলরেডি, আমাদের শপিফাই গ্রুপে আপনারা একটু কাইন্ডলি জয়েন হয়ে নেবেন। আমি তাহলে আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হোপফুলি আপনারা এটাতে জয়েন হয়ে নেবেন। কারণ হচ্ছে এখানে জয়েন করলে আপনাদের যত কোয়েশ্চেন, ধরে নিন আপনি ক্লাসে উইদিন দ্য আপনি ক্লাসে একটা জিনিস করলেন, সেটা আপনি তখন বুঝলেন, বাট যখন আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন জিনিসটা, তখন এমন একটা এরর আপনি ফেস করলেন, সেই জিনিসটা হয়তোবা আপনি অনাকাঙ্ক্ষিত, বা আপনি জিনিসটা চাননি, বা আপনি হয়তোবা জিনিসটা ভুল মানে কোনো কারণে হয়ে গিয়েছে, সেটা সলিউশন আপনার প্রয়োজন। তো সেই সলিউশনটার জন্য হয়তোবা অলওয়েজ আপনি নিজে অ্যান্সার কোয়েরি করে পাবেন না, বা হয়তোবা আমাদের টিম বা যে কোনো ধরনের কোনো সলিউশন আপনার কাছে নেই। তো সেই ক্ষেত্রে আপনি যখন কোয়েশ্চেনটা করে রাখলেন আমাদের গ্রুপে, সেই ইনস্ট্যান্ট কোয়েশ্চেনটা আপনি করে রাখলেন, তো আমাদের যারা টিম মেম্বার থাকবে, আমাদের টিম মেম্বারটা নোটিস করা মাত্রই আমাদের টিম মেম্বারের যে কোনো একজন আপনাদের অ্যান্সারটা দিতে প্রস্তুত আছে, তাদের মধ্যে যে কোনো একজন অ্যান্সারটা দিয়ে দিবেন। হোক সেটা আমি, হোক সেটা আমাদের ইনস্ট্রাক্টর, হোক সেটা আমাদের সফটওয়্যার টিমের যে কোনো মেম্বার, তিনি আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন। বা হতে পারে আপনার যে কমিউনিটি মেম্বার রয়েছে আপনাদের গ্রুপে, বা আপনাদের সাথে এই মুহূর্তে যারা ক্লাস করছেন, অ্যাটেন্ড করছেন, তাদের মধ্যে যে কেউ মানে যিনি অ্যান্সারটা জেনে থাকবেন তিনি ইনস্ট্যান্টলি অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন, যাতে করে আপনার কোয়েশ্চেনের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আপনি সলভ করে ফেললেন। তো আপনারা গ্রুপে জয়েন হয়ে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি ওয়েবিনার প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছি, এবং আমি আমাদের ফেসবুক লাইভেও আমি জিনিসটা দিয়ে দিই, তাহলে বোধহয় ভালো হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি দিয়ে দিলাম গ্রুপের লিঙ্কটা, আপনারা একটু কাইন্ডলি সেখানে জয়েন হয়ে নেবেন। আমাদের ফেসবুক লাইভে যারা আছেন তারাও একটু জয়েন হয়ে নেবেন, এবং হচ্ছে আপনাদের ওয়েবিনারে যারা আছেন তারাও একটু জয়েন হয়ে নেবেন। আর যারা জয়েন করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। এবং হচ্ছে আমাদের স্যার অলরেডি প্রেজেন্ট আছেন, আমি আমাদের স্যার অলরেডি প্রেজেন্ট আছেন। আমি আমাদের অলরেডি 10 মিনিট 11 মিনিট চলে গিয়েছে, আমাদের স্যার কিছুক্ষণের মধ্যে। ওকে, সো আমাদের আজকে শপিফাইয়ের 3 নাম্বার ক্লাস। আমাদের আজকের টপিকটা কি কেউ একটু বলতে পারবেন? যে আপনারা তো মানে টোটাল ইয়াটা পেয়েছিলেন, যে কি কি মডিউল, কোর্স মডিউলটা পেয়েছিলেন, যে আজকে আমাদের কি টপিক, টোটাল টপিকের নামটা কেউ বলতে পারবেন? হোক ফেসবুক লাইভে হোক বা ওয়েবিনার প্ল্যাটফর্মে হোক, একটু দেখি কে বলতে পারে, আমি একটু তার ইয়াতে যেতে পারি। আচ্ছা, মিস্টার প্রদীপ ভৌমিক লিখেছেন গেটিং স্টার্টেড টু ক্রিয়েট আ শপ। ওকে, শপ ক্রিয়েট, আচ্ছা মিস্টার এনামুল লিখেছেন শপ ক্রিয়েট। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে থ্যাংক ইউ। বাট হচ্ছে আমাদের টোটাল
টোটাল যে টোটাল টপিকের নেমটা জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা বিশাল একটা জিনিস। আমি একটু হয়তো আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আপনাদের আজকের ইয়াটা হবে, আমি দিয়ে দিচ্ছি আপনাদের সাথে। ওকে, আমাদের আজকের টপিকটা হচ্ছে এটা, গেটিং স্টার্টেড টু ক্রিয়েট আ শপ অ্যান্ড ফাংশনালাইজ টু লঞ্চ দি স্টোর। আচ্ছা, তো আমরা আজকে শিখবো হচ্ছে যে একটা শপিফাইয়ের মাধ্যমে কিভাবে একটা শপ ক্রিয়েট করতে হয়, এবং হচ্ছে সেই শপটাকে আপনি কিভাবে ফাংশনালাইজ করবেন, সেই শপটাকে ফাংশনালাইজ করে কিভাবে আপনি লঞ্চিং এর প্রসেসে যেতে পারেন, সেই বিষয় নিয়ে আজকে আমাদের স্যার আমাদের সাথে আলোচনা করবেন। ঠিক আছে? তো এবং আপনাদের আবারও থ্যাংক ইউ মিস্টার প্রদীপ ভৌমিক এবং এনামুল। আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা কমেন্ট করেছেন। আমাদের স্যার, স্যার কি আছেন এই মুহূর্তে? একটু স্যার কমেন্ট করে একটু জানাবেন স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি কি প্রেজেন্ট আছেন কিনা। ওকে, আমাদের স্যার কমেন্ট করেছেন হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, উনি আছেন। তো সেক্ষেত্রে আমরা আমাদের স্যারের কাছে আমি আমার স্যারের কাছে হ্যান্ড ওভার করে দিতে পারি আমাদের স্যারের কাছে। তো স্যার, ওভার টু ইউ। আপনি আজকের ক্লাস নাম্বার 3 আপনি টপিকটা কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ইউ ক্যান কন্টিনিউ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সালাম ভাই। আসলে আজকে টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ভালো আছে। প্রদীপ প্রদীপ ভৌমিক দাদা ভালো আছেন। যাক, আসলে অনেকক্ষণ যাবতই আমরা কথা বলছি, তো আজকে একটু আমরা তাড়াতাড়ি শুরু করি, কারণ হচ্ছে আজকে আসলে অনেক দূর পাড়ি দিতে হবে। তো আমরা শুরু করি নাকি? জি, আমি ভালো আছি দাদা। যাক, তাহলে আর আপনারা তো লাস্ট 2টা লেকচার মোটামুটি বুঝছেন। তো আমরা আজকে আসলে শপ ক্রিয়েট করব, এবং শপের যত ধরনের কাজ আছে, কাজ হবে শপের, আমরা সবগুলো নিয়ে আজকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাব। আর হচ্ছে আমাদের যেহেতু পরবর্তীতে আরেকটা ক্লাস আছে, তো আমরা চেষ্টা করব যে তার আগেই আমরা শেষ করার। তাহলে আমরা শুরু করি। তো আমরা সবাই টাইপ করি www.shopify.com। একটু কাইন্ডলি সবাই যদি আমরা একসাথে আগাই তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে। আর কেউ যদি কোনো একটা জায়গায় একটু স্লো হন, তাহলে আমাদেরকে বলবেন, আমরা একসাথে যাওয়ার চেষ্টা করব। তো আমরা লিখবো যে www.shopify.com। আমরা কি সবাই একসাথে যাচ্ছি? একটু কমেন্টে জানাবেন প্লিজ। ওকে, গ্রেট। তো এখন আমরা ক্লিক করুন প্লিজ যে স্টার্ট ফ্রি ট্রায়াল। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিন। .com একটা ইউনিক একটা পাসওয়ার্ড দিবেন। স্টোরের নামটা একটা স্টোরের নাম আপাতত আপনারা একটা দেন। আমরা পরবর্তীতে এই জিনিসটাকে কিভাবে আপনার এডিট করা যায় আমরা পরবর্তীতে এডিট করে নিব। আপাতত আপনারা একটা শপ দেন। যেমন আমি একটা শপ দিলাম, আমি জুয়েলারি, আমি ডায়মন্ড দিয়ে দিলাম, diamondshop.com।
আমার এটা নিচ্ছে না, shop.com.bd। হ্যাঁ, নিচে এটা। তো আমরা এবার এটা করি, শপটা ক্রিয়েট করি। আমি আমার শপটা ক্রিয়েট করতেছি। ওকে, দেন হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের ফার্স্ট নেম। আমার ফার্স্ট নেম আমি দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি সিপিইউবি মাহবুব, পাসওয়ার্ডটা দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমরা সবাই একসাথে আগাই। বুঝলাম না। ওকে, ফার্স্ট স্টেপ। এখানে কিছু কমেন্ট আছে, আমরা এই পয়েন্টগুলো আমরা নোট করে আমরা আগাই। প্রথম প্রশ্নটা আমাকে সে বলছে যে আর ইউ অলরেডি সেলিং। তো আমি যেহেতু এখনো পর্যন্ত সেল করিনি, তো আমি এখানে দেই যে আই এম নট সেলিং প্রোডাক্টস ইয়েট। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ সামথিং টু সেল? ইয়েস, আই হ্যাভ প্রোডাক্ট রেডি টু লঞ্চ ইন এ ফিউ উইকস। হোয়াট ইজ ইউর কারেন্ট রেভিনিউ? আমি এখনো পর্যন্ত কোনো ধরনের টাকা আর্ন করি নাই, দ্যাটস ওয়াই আমি এখানে দিব আই এম জাস্ট গেটিং স্টার্টেড। দেন হচ্ছে হুইচ ইন্ডাস্ট্রি উইল ইউ বি অপারেটিং ইন? তো যেহেতু আমি একটা শপ তৈরি করতেছি ই কমার্স, দেন আমার এটা যাচ্ছে হচ্ছে জুয়েলারির সাথে, তো আমি জুয়েলারি দিলাম। দেন হচ্ছে আর ইউ সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট? ইয়েস, আমি তো অবশ্যই ক্লায়েন্টের জন্যই তৈরি করতেছি। দেন নেক্সট অ্যাড অ্যান অ্যাড্রেস সো ইউ ক্যান গেট পেইড। আমি যখন পেইড করব কিংবা হচ্ছে আমার শপ থেকে যখন কোনো পেমেন্ট ইস্যু হবে, কোন অ্যাড্রেস থেকে হবে আমার ওই অ্যাড্রেসটা এখানে দিব। 10 রোড নাম্বার 10 মেইন রোড ব্লক সি, বনশ্রী, ঢাকা 1219। অ্যাপার্টমেন্ট নাম্বার আমরা দিলাম হচ্ছে A3, সিটি হচ্ছে আমাদের ঢাকা, কান্ট্রি রিজন হচ্ছে আমাদের বাংলাদেশ, পোস্টাল কোড হচ্ছে আমাদের 1219, ফোন নাম্বার 8042। যদি আপনি কোনো এক্সিস্টিং কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন কিংবা হচ্ছে আপনার যদি কোনো একটা এক্সিস্টিং কোনো আপনি কোনো জায়গায় জব করে থাকেন কিংবা কোনো একটা ওয়েবসাইট আপনি রানিং করে থাকেন, তাহলে আপনি এখানে সেটা দিতে পারেন। যেমন আমার একটা আছে শপ, দেন হচ্ছে দ্য স্টোর ইজ রেজিস্টার, এই অ্যাড্রেসটা নেয় নাই, শপ ডট কম দেওয়া হয় নাই, যার কারণে সে নেয় নাই। দেন এন্টার। আমি এটা না দিলাম, দেন হচ্ছে এন্টার মাই স্টোর। ওকে, যখনই আপনারা এই প্ল্যানটা মানে এই জিনিসটা এক্সিকিউট করবেন, আপনারা এইভাবে একটা ড্যাশবোর্ড পাবেন। এখন পর্যন্ত কি আমরা কেউ আসছি একসাথে? একটু কমেন্টে জানাবেন যে একসাথে আমরা
আসছি কিনা। ওকে, গ্রেট। তো এখানে দেখুন, আমরা লাস্ট ক্লাসে এই জিনিসগুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এখন আমরা কি করব, আমরা প্রথমে একটা প্রোডাক্ট আমরা অ্যাড করব। সো অ্যাড প্রোডাক্ট। আমি প্রোডাক্টটার নাম দিলাম হোয়াইট হোয়াইট ডায়মন্ড পেন্ডেন্ট, দ্যাট মিনস নেকলেস। এরপরে আমি একটা আমি ছবি তুলি, ছবি দেই। ওকে, আমার কাছে ছবি আছে, তো আমি ছবি এখান থেকে চুজ করে দিই। মনে রাখবেন WEBF এই ধরনের কোনো ফাইল আসলে আপনার নেয় না, ও নিবে না। সো আমার একটা ইমেজ এখান থেকে বাদ দিতে হবে। দেখি, দেন হচ্ছে প্রাইস। আমরা প্রাইস দেই 500 টাকা, আর আমরা এখানে কম্পারিজনটা করতেছি কত টাকার সাথে, 550। এটা কম্পেয়ার করলাম। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, আর এটা হচ্ছে আমার যেটা ছিল। আমি যদি কোনো সেভ থাকে, আমার এটা সেভ হিসাবে দেখাবে। এখানে আর আমরা কোনো কিছু না ধরি, শুধুমাত্র কোয়ান্টিটিটা এখানে মেজার করে দেই। কোয়ান্টিটিটা আপনারা চেষ্টা করবেন সবসময় 999 দেওয়ার। HS মানে হারমোনাইজ সিস্টেম কোড, এই জিনিসটা আসলে লাগবে না। এই জিনিসটা কিছু কিছু কান্ট্রিতে শুধুমাত্র আপনারা দিতে পারেন, তবে সবগুলো কান্ট্রিতে হারমোনাইজ HS কোডটা লাগে না। HS কোডটা শুধুমাত্র কাস্টমসের জন্য লাগে। ভ্যারিয়েন্টস, আমরা যদি কোনো কালার থাকে কিংবা, আচ্ছা ভ্যারিয়েন্টসটা আমরা এখন না দিই, আমরা অন্য একটা প্রোডাক্ট ভ্যারিয়েন্টস দিয়ে আমরা তুলব। ওকে, দেন আমরা একটা ডেসক্রিপশন দেই, যেমন wouldn't you love to own this stunning pendant. Okay? Then আমরা পয়েন্ট আউট করে কিছু জিনিস শো করে দিতে পারি, যেমন হচ্ছে শো ইউর লাভ অফ pendant. দেন আমরা একটা দিতে পারি কোয়ালিটি অ্যালয় ফিনিশ অ্যালয় ফিনিশ। একটা দিতে পারি হচ্ছে গোজ perfectly with any outfit. ওকে, এগুলো আমরা পয়েন্ট আউট করে দিলাম। ওকে, এগুলো কি জন্য দেওয়া, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এসইওর জন্য বেসিক্যালি আমরা এই জিনিসটা দিয়েছি। আচ্ছা, আমরা দেখি যে আমাদের কি এই ছবিটাতে সমস্যা। আমরা অন্য একটা ছবি তুলি। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নাই। আমরা আরেকটা ছবি নেই। আপাতত আমরা বোঝার জন্য এই ছবিগুলো নিলাম।
আচ্ছা, তার আগে একটু আমরা একটু কথা বলে নিই। ইনভেন্টরি যেমন হচ্ছে স্টক কিপিং ইউনিট, দ্যাট মিনস হচ্ছে আপনার প্রোডাক্টে স্পেসিফাইড করতে আপনার প্রোডাক্ট, ধরুন আপনার প্রোডাক্ট 50টা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টটা আপনি মানে আপনি মিটার আপনি একটা নিউমেরিক দিয়ে আপনি এই জিনিসটাকে সাজাতে পারেন, যেমন হচ্ছে 1001, 1002, 1003, এইভাবে আপনি প্রিফিক্স কিংবা সাফিক্স আকারে আপনি আপনার প্রোডাক্টের স্টক কিপিং ইউনিটটা রাখতে পারেন। দেন আমি এখন ট্যাগ ইউজ করব। আমরা কিছু ট্যাগ ইউজ করি, যেমন হচ্ছে পেন্ডেন্ট and necklace, ওকে, দেন হচ্ছে সেভ। ওকে, আমরা এবার এটা প্রিভিউ দেখি। Oh, great, this is our product. ওকে, আমরা কি সবাই একটা করে প্রোডাক্ট তুলছি? আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কি কোনো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তুলছেন? ওকে ওকে, সমস্যা না প্রদীপ দাদা, আপনি ইমেজ একটা ডাউনলোড আপাতত নেন। আমরা তো আপাতত কাজটা করতেছি, কাজটা জাস্ট আমরা এখনো গুছাই নাই, আমরা কাজটা গুছিয়ে আমরা কাজটা করব। আমরা স্টেপ বাই স্টেপ যাব। ওকে, দেন এবার যদি আপনি আপনার সবের উপরে ক্লিক করেন, দেখুন আপনার সবটা দেখাবে এরকম। তো আমরা কাজ করি, আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু বলছি, তো আমরা যেহেতু মাত্র প্রোডাক্টস নিয়ে কাজ করছি, তো আমরা এখন কালেকশন নিয়ে কাজ করব। ইনভেন্টরি নিয়ে এখন আমরা কাজ করব না, কারণ হচ্ছে আমাদের যেহেতু কোনো ধরনের কোনো ইনভেন্টরি আপাতত নাই, আমরা সেই কারণে কোনো ধরনের ইনভেন্টরি নিয়ে কাজ করব না। আর আমাদের অলরেডি ইনভেন্টরি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন কালেকশনে যাই, আমরা কালেকশনটা বুঝি। সাপোজ আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে আমি একটা নেকলেস নিয়ে আমি কাজ করতেছি, প্যান্ডেন্ট নিয়ে কাজ করতেছি। প্যান্ডেন্ট ধরুন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আমার ব্রাউন প্যান্ডেন্ট, একটা হচ্ছে আমার হোয়াইট প্যান্ডেন্ট। তো আমি এখানে দুইটা কালেকশন ক্রিয়েট করব। একটা হচ্ছে ক্রিয়েট কালেকশন হোয়াইট প্যান্ডেন্ট। ওকে, হোয়াইট প্যান্ডেন্ট, আমরা একটা ইমেজ দেই। ওকে, আর এখানে আমরা কালেকশনটা সবসময় চেষ্টা করব ম্যানুয়ালি তৈরি করার। ওকে, সেভ। সেভ করে ফেলুন। দেন আমরা আরেকটা কালেকশন তৈরি করব। ব্যাকে যান, ব্যাকে গিয়ে ক্রিয়েট কালেকশন, আরেকটা হচ্ছে ব্রাউন পেন্ডেন্ট। দেন ম্যানুয়ালি সেভ। এবার ব্যাকে গিয়ে এখানে গিফট কার্ড নিয়ে আমি বলছি, গিফট কার্ড যেহেতু আমাদের এখন দরকার হচ্ছে না, সেহেতু আমরা গিফট কার্ডটা আপাতত স্কিপ করি। তো আমাদের এখানে কাস্টমার, যেহেতু আমরা এখনো পর্যন্ত মার্কেটে লঞ্চ করি নাই, সেহেতু আমাদের কাস্টমার্সের বিষয় দরকার পড়বে না। অ্যানালিটিক্স, মার্কেটিং, ডিসকাউন্ট, এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে কাজ করব। আমরা অ্যাপস, এগুলো নিয়ে আমাদের লেকচারই আছে আলাদা আলাদা, এটা আপনারা জানেন। আমরা এখন অনলাইন স্টোরে যাব। অনলাইন স্টোরে যাব। যেহেতু আমাদের এটা ফার্স্ট কাজ, তো আমরা চেষ্টা করব একটা যে ডেবিউট যে থিমটা, কিংবা হচ্ছে আমাদেরকে ওরা যে থিমটা দিবে, আমরা এই থিমটার উপরেই কাজটা করব। আমরা এই থিমটাকে চেষ্টা করব কিভাবে আপগ্রেড করা যায়।
তো আপনারা যখন এখানে অনলাইন স্টোরে ক্লিক করছেন, আপনারা কি এরকম অনলাইন স্টোর ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনারা কি এই জিনিসটা পাচ্ছেন? এই জিনিসটা যদি পেয়ে থাকেন তাহলে ডিসেবল পাসওয়ার্ডে ক্লিক করুন একবার। ডিসেবল পাসওয়ার্ডে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার মতো যেটা মনে থাকবে, সাপোজ 1 2 3 4 5, ঠিক আছে, এখানে আপনি একটা মেসেজ তৈরি করতে পারেন আপনার ভিজিটরসের জন্য। এরকম, হ্যালো everyone, I want to serve high quality content for you. Okay, then আমরা এখানে enable গুগল রিক্যাপচা যেটা আছে আমরা এটাকেও উঠিয়ে দেই, তাহলে আর আমাদের কষ্ট করতে হচ্ছে না। কিংবা আমাদের যারা আমার সাইটে এখন ঢুকবে, আমি যখন প্ল্যান ইউজ করব তখন দেখা গেছে আমি এই জিনিসটা উঠিয়ে দিতে পারবো, তখন কোনো সমস্যা নেই। দেখুন এখানে লেখা আছে টু ডিসেবল ইউর পাসওয়ার্ড পেজ ইউ নিড টু পিক এ প্ল্যান। তো আমরা আমাদের আপাতত এইসবের দরকার নেই, আমরা আপাতত এখানে এটা ডিসেবল করে দেই। দেন আমরা এখন সেভ দিব, সেভ। এবার আমরা আবার অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোরে যাব। এখন দেখুন আমাদেরকে সে ডেবিউট থিমটাই দিয়েছে। হ্যাঁ, আমাদের যেহেতু সে ডেবিউট থিমটা দিয়েছে, আমরা এই ডেবিউট থিমটা দিয়েই কাজ করব। দেখুন আমরা আরো ইচ্ছে করলে অনেকগুলো ফ্রি থিমস নিয়ে কাজ করতে পারি। এই থিমগুলো সুন্দর, তবে আমরা চেষ্টা করব আমরা ডেবিউট থিমটা নিয়ে কাজ করার জন্য। দেখুন এই সিম্পল থিমটা দেখুন, অলরেডি ওরা আমাকে দিচ্ছে স্লাইড বার দিচ্ছে, প্রোডাক্ট ইমেজ জুম দিচ্ছে, ইমেজ অ্যানিমেশন দিচ্ছে, প্রোডাক্ট রিকমেন্ডেশন দিচ্ছে। আর এটা তিনটা স্টাইল আছে, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে টয়, অ্যান্ড একটা হচ্ছে আপনার বিউটি। এই যে টয় আর এটা হচ্ছে বিউটি। ওকে, আর এছাড়াও সুন্দর আরেকটা সুন্দর হচ্ছে বেঞ্চার, বেঞ্চারটাও সুন্দর আছে। ওরা দিচ্ছে আমাকে লার্জ ক্যাটালগ, মাল্টি কলাম মেনু, স্লাইড শো, প্রমোশনাল ব্যানার। এটা আবার তিনটা কালার আছে, একটা আউটডোর, একটা বক্সিং, একটা হচ্ছে স্নোবোর্ডস। দেখুন ওকে, তো আমরা আসলে এরকম অনেকগুলো থিম পাবো যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আপাতত আমরা যে ডেবিউট থিমটা আছে এই ডেবিউট থিমটা দিয়ে কাজ করি। আর আপনারা যদি মনে চায় যে অন্য একটা থিম নিয়ে কাজ করতে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এখানে প্রথমত আমাদের ন্যাভিগেশন আসি আমরা। ন্যাভিগেশন আসুন, আমরা ন্যাভিগেশন থেকে আমাদের মেনুটা ঠিক করি। জি, মেইন মেনু। আমি এখানে অ্যাড আইটেম দিলাম হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস। আপাতত যেহেতু আমার পেজ ক্রিয়েট করা নেই, আমরা একটা পেজ আপাতত দিয়ে রাখি। পেজ, এখানে লিঙ্কে গিয়ে আপনারা দেখবেন এখানে আমাদের কোনো পেজ ক্রিয়েট করা হয়নি, আমরা আগে পেজটা তৈরি করা উচিত ছিল। তো আমরা আগে পেজটা তৈরি করব, যেহেতু এখানে সমস্যা দিচ্ছে। আমরা সমস্যা নেই, আপনারা এখানে লিঙ্কসে গিয়ে ব্লগসে ক্লিক করতে পারেন, নিউজ আছে নিউজটাতে অ্যাড করে দিতে পারেন। তো আমরা আগে একটা দুইটা পেজ আমরা ক্রিয়েট করি। পেজে যাই, আমরা পেজে অ্যাড পেজ, আমাদের পেজ হতে পারে অ্যাবাউট আস, অ্যাবাউট আস আমাদের সম্পর্কে। আমরা এখান থেকে এখানে উই আর launching our store for the best
online shopping in the world. Uh, you can um, always be connected. জাস্ট একটা ইয়া করতে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে আপনার বাইরে আমাদের যে এরিয়াতে সব বনশ্রী হচ্ছে, যার জন্য একটু নেটওয়ার্ক হয়তো ডিলে হতে পারে। ঠিক আছে, আশা করছি আপনার বাইরে এখানে মানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। যারা বনশ্রী বা রামপুরা বা এই আশেপাশে আছেন বা আছে তারা হয়তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো সমস্যা নেই, আমাদের ক্লাসটা আবার পুনরায় স্টার্ট হচ্ছে। তো ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আপনারা কতক্ষণ যাবত আমরা ইয়েতে নাই, কানেকশনে নাই, একটু কাইন্ডলি বলবেন প্লিজ। ওকে, তাহলে তো বেশি কিছু আমাদের মিস হয় নাই। আমরা কি কন্ট্যাক্ট আস পেজটা ক্রিয়েট করতে পারছি? ওকে ওকে, কন্ট্যাক্ট আস, জাস্ট অ্যাড পেজ দিয়ে কন্ট্যাক্ট আস এটা লিখুন। লিখে এখানে ডান কোনায় দেখবেন যে, আচ্ছা আচ্ছা, আমি আমি শেয়ার করতেছি স্ক্রিনটা। ডান কোণে দেখবেন যে আপনার টেমপ্লেট একটা কথা লেখা আছে, ওইখানে জাস্ট ক্লিক করুন। তারপর আমি আমি আমার ব্রাউজারটা আমি শেয়ার করে নিই। ওকে, খেয়াল করুন, এই যে কন্ট্যাক্ট আস পেজটা আমরা লিখছি, লেখার পরে জাস্ট শুধুমাত্র টাইটেলের মধ্যে কন্ট্যাক্ট আস এটা লিখে, এই যে ডান কোণায় যে টেমপ্লেটটা আছে, এখানে আমাদের পেজ থাকে, পেজের পরিবর্তে আপনি এখানে পেজ ডট কন্ট্যাক্ট যেটা আছে এটা ক্লিক করুন। ক্লিক করে শুধুমাত্র সেভ করে দেন। আচ্ছা আচ্ছা, অ্যাবাউট আসটা, হ্যাঁ অ্যাবাউট আসটা শেষ করে
আচ্ছা, প্রবলি আমাদের স্যারের নেটওয়ার্ক একটু ইস্যু হয়েছে। এখানে আমাদের আজকে মূলত হচ্ছে আপনার বৃষ্টিপাতের কারণে এখানে একটু ইস্যু হতে পারে, এতক্ষণ হচ্ছিল না। তবে অনাকাঙ্ক্ষিতভাবে এখন যেহেতু দিচ্ছি, আশা করছি সমস্যা নেই, আমাদের স্যার আবার চলে আসবে। তো আপনারা সবাই বুঝছেন তো ক্লাস? আপনারা সবাই কি মানে স্যারের কথাগুলো স্যার যা যা বলতে বলতে বা ঠিক আছে সেগুলো কি আপনারা বুঝছেন তো? বুঝতে পারছেন তো? আর you guys clear with it? Network issue, yes, there is a network issue and we are kindly working on solving it. আপনার কথা কেটে কেটে বেশি আসতেছে। আচ্ছা, যেটা আমি দেখছি এটা আমাদের নেটওয়ার্ক ইস্যুর জন্য প্রবলেম হচ্ছে। এটা কিছুক্ষণের মধ্যেই সলভ হয়ে যাবে আশা করছি। আর যদি কোনো কারণে কোনো ল্যাগিং হয় সেক্ষেত্রে আমরা আমাদের এটা ক্লিয়ার করার ব্যবস্থা করছি। সাউন্ড ইজ নট ক্লিয়ার, ওয়ান মিনিট, সরি। ওকে, ওকে, এখন কি ক্লিয়ার এভরিওয়ান? এম আই ক্লিয়ার রাইট নাও? কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। আমাদের 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 জাস্ট একটু আমাদের ওকে, ওকে, নাও ক্লিয়ার। ওকে, সুস্মিত রহমান, ইট উইল বি ওকে। আমাদের বেশ কিছু জন আমরা একই রুমে কাজ করছি, তো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, তো আমরা বেশ কিছু জন একসাথে কাজ করছি, তো যার জন্য ইয়ে হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, সেই একোটা অফ হয়ে গিয়েছে আশা করছি। এখন কি একো হচ্ছে? একো হচ্ছে, ওকে নাও, ওকে, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। এখন ওকে, একো হচ্ছে না, না, ঠিক আছে। ওকে, তো আপনারা সবাই বুঝছেন তো আমাদের স্যার যা যা শেখাচ্ছে বা স্যার যা যা বলছে এগুলো কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কি কোপ আপ করতে পারছেন স্যারের সাথে? মিস্টার তানজিদ, ইয়েস। এনিওয়ান এলস? সুস্মিত রহমান, ইয়েস। ওকে, এমডি লিমন ফরাজি, ইয়েস। ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আমাদের স্যার প্রবলি চলে এসেছেন, আমি একটু আবার একটু চেক করছি, আমাদের স্যার চলে এসেছেন। আমরা একটু ফেসবুকে আছে কিনা একটু দেখছি, ফেসবুকে কে কি কমেন্ট করেছেন। ওকে, 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 ঠিক আছে। আমি একটু রেকমেন্ড করবো ফেসবুক লাইভ থেকে দেখতে তারা kindly আমাদের জয়েন করে যেটা আপনাদের আশা করছি কোনো মানে খুবই হেল্প হবে, এবং ডিরেক্ট আপনারা অন ট্র্যাকে থাকতে পারবেন আমাদের সাথে। এবং ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা জয়েন করছি, আমাদের স্যার জি। এসেছেন। ওকে স্যার, তো আপনি কি স্যার আপনি কি প্রস্তুত? স্যার আপনার নেটওয়ার্ক ঠিক আছে এখন? ওকে, ঠিক আছে, আমাদের স্যার নেটওয়ার্ক আছে, আমি যতটুকু ধারণা করছি। তো স্যার ওভারভিউ, ধন্যবাদ স্যার। ক্লাস কন্টিনিউ করে নিন, থ্যাংক ইউ। আসলে মানে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে বারবার এই জিনিসটা ছেড়ে দিচ্ছে। আসলে এটা আমাদের জন্য একটু সময় প্রয়োজনে আজকে আমরা একটু বেশিক্ষণই ক্লাস করব, তারপর আমরা আমাদের স্টোরটা ক্রিয়েট করেই ছাড়বো আজকে। ওকে, এমনিতে আমরা সবাই কি কন্টাক্ট টাস্কটা বুঝতে পারছি? কন্টাক্ট টাস্কটা কি আমরা তৈরি করতে পারছি? আচ্ছা, আচ্ছা। তানজিদ ভাই বলছে যে নো প্রবলেম, আমরা আছি আপনার সাথে। অবশ্যই ভাই। আমরা কি কন্টাক্ট টাস্কটা তৈরি করতে পারছি? একটু জানাবেন যে কন্টাক্ট টাস্কটা তৈরি হয়েছে। ওকে, না স্যার, সমস্যা নাই, সময় নেন। আমি আপনাকে আবারও বলতেছি, আমি দেখাই দিচ্ছি যে কিভাবে করতে হবে। বেশি কিছু না, আপনি এই যে অ্যাড পেজের এখানে অ্যাড পেজ ক্লিক করুন। ক্লিক করে এখানে টাইটেলে কন্টাক্ট আস কন্টাক্ট আস এটা লিখবেন। আর এই যে এখানে টেমপ্লেট সাফিক্স যে জিনিসটা লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে পেজ ডট কন্টাক্ট এই জিনিসটা সিলেক্ট করে দিন, দেন সেভ, দেন সেভ। আমরা কি বুঝছি?
ওকে, দ্যাট মিনস আমাদের অলরেডি কি প্রিপেয়ার হয়েছে। তাহলে এবার আমরা প্রিভিউটা দেখি। কন্ট্যাক্ট আছে প্রিভিউটা কি দেখায়, ভিউ পেজ। ভিউ পেজে ক্লিক করি। ভিউ পেজে ক্লিক করার পরে দেখি আমাদেরকে কি, দেখুন এখানে আমাদের এই অপশনটা আসছে আমার, কারণ হচ্ছে আমি এখানে আবার এন্টার করতে হবে পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 5 এন্টার। ওকে, আমরা ভিউ পেজ কন্ট্যাক্ট আসটা দেখব। এই দেখুন আমাদের কন্ট্যাক্ট আস, নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ আমাদের অটো জেনারেট হয়ে গেছে। এখন আমি এই যে অটো জেনারেট হয়েছে কিভাবে, দেখুন আমাদের এই যে এখানে কিছু এডিটরে কিছু কোড ক্রিয়েট হয়েছে, এই কোডটা এখান থেকে আমাদের ক্রিয়েট হয়েছে। তো আমাদের অলরেডি কন্ট্যাক্ট আস পেজটা ক্রিয়েট হয়েছে। আমাদের আর একটা মাত্র জিনিস লাগবে, আর দুইটা পেজ লাগবে। একটা হচ্ছে অ্যাড পেজ করি। অ্যাড পেজ করার পরে আমরা দেই ট্র্যাক অর্ডার, ট্র্যাক অর্ডার। ওকে, ট্র্যাক অর্ডার আমরা সেভ দেই, ট্র্যাক অর্ডার করে আমরা সেভ দেই, ঠিক আছে। দেন আমরা আরেকটা দেই, সেটা হচ্ছে শপ, অ্যাড পেজ শপ, শপ অ্যাড পেজ সেভ। ওকে, আচ্ছা, কোথাও সমস্যা হলে আপনারা কাইন্ডলি নক দিবেন। ওকে, তো এবার আমরা ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমরা এবার এটাকে সাজাই। পেজ আমাদের নেভিগেশনে চলে যাই, নেভিগেশনে চলে যাই। আমরা মেইন মেনু নিয়ে কাজ করব। মেইন মেনু নিয়ে কাজ করব। এখন আমাদের কিন্তু ক্যাটালগটা প্রয়োজন নাই, সো আমরা ক্যাটালগের এখানে এডিট দিয়ে আমরা এটাকে বরঞ্চ শপ বানিয়ে দেই। যদিও আমরা একটা অলরেডি শপ বানাইছি, তারপর আমরা এটাকে অল প্রোডাক্টস, শপকে আমরা অল প্রোডাক্টস বানিয়ে দিই। অ্যাপ্লাই চেঞ্জেস, আমরা অ্যাড মেনু দেই। অ্যাড মেনু দিয়ে আমরা অ্যাবাউট আস দেই, অ্যাবাউট আস। আমরা পেজ ক্রিয়েট করে পেজে যাব, অ্যাবাউট আস ক্রিয়েট করার পরে পেজে যাব, এখানে অ্যাবাউট আস পেজটা নিব, অ্যাড করে দিব। অ্যাগেন অ্যাড মেনু করব, এখানে আমরা দিব কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। দেন লিংকে ক্লিক করব, পেজে যাব, পেজে গিয়ে আমরা কন্ট্যাক্ট আসটা সিলেক্ট করব, দেন অ্যাড। এভাবে করে আমরা আরেকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ট্র্যাক অর্ডার। ট্র্যাক অর্ডার, লিংকে যাব, আমরা লিংকে গিয়ে আমরা পেজে ক্লিক করব, পেজে ক্লিক করে আমরা ট্র্যাক অর্ডার ক্লিক করব, অ্যাড। ওকে, তো আমরা কি এতটুকু করতে পারছি, কিংবা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কমেন্টে জানাবেন। ওকে, তো আপনি সাপোজ শপ, এখানে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আমরা অ্যাড প্রোডাক্টস দিয়ে আমরা ক্যাটাগরিজ দিতে পারি। ক্যাটাগরিজ ক্যাটাগরিজ দিতে পারি আমরা কালেকশনসের, কালেকশনস একটা হচ্ছে। আচ্ছা, আমরা এভাবে না দিয়ে আমরা বরঞ্চ একটা একটা করে দেই। একটা হচ্ছে হোয়াইট, হোয়াইট পেন্ডেন্ট। এবার আমরা লিংক করি কালেকশন থেকে, আমরা কালেকশন থেকে লিংকটা করতেছি। ওই যে আমরা হোয়াইট পেন্ডেন্ট, এই পেন্ডেন্টটা দিয়ে আমরা তৈরি করলাম, অ্যাড করে দিব। এবার এখন আমরা আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে ব্রাউন, ব্রাউন পেন্ডেন্ট। লিংক করব, কালেকশনে যাব, আবার কালেকশনে গিয়ে আমরা এই যে ব্রাউন পেন্ডেন্টটা নিব, নিয়ে অ্যাড করব। এবার দেখুন আমরা এটাকে
আমাদের শপের মধ্যে নিয়ে আমরা ড্রপ ডাউন মেনু হিসেবে তৈরি করি, ড্রপ ডাউন মেনু হিসেবে তৈরি করি। ঠিক আছে, এখন সেভ। এখন আমরা এই যে অনলাইন স্টোরের পাশে দেখবেন যে আই বল একটা আছে, এই আই বলে আমরা ক্লিক করব, আমরা দেখব আই বলে ক্লিক করব, দেখুন হোম, শপ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ট্র্যাক অর্ডার। ঠিক আছে, এখন দেখুন হোয়াইট প্যান্ডেন্ট, ব্রাউন প্যান্ডেন্ট। ঠিক আছে, অ্যাবাউট আস আমরা ক্লিক করছি, আমাদেরকে অ্যাবাউট আস সম্পর্কে একটা বলে দিছে। কন্ট্যাক্ট আস আমরা ক্লিক করছি, আমাদের পেজ চলে আসছে। যদিও ট্র্যাক অর্ডার আমরা এখনো পর্যন্ত এখানে কোডিংটা করি নাই, তার সঙ্গে আমাদের এই জায়গাটা এখনো খালি আছে। ঠিক আছে, এখান পর্যন্ত কোনো সমস্যা আছে? আপনাদের কি এতটুকু আপনারা স্টোর কি ক্রিয়েট করছেন? Okay, carry on, great. Then আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে দেখুন এখানে প্রেফারেন্স আছে, প্রেফারেন্স আছে, আমরা প্রেফারেন্সে ক্লিক করব। এখানে হোম পেজ টাইটেল, দ্যাট মিনস এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হোম পেজ টাইটেল, যেহেতু আমার শপের নাম হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড ডায়মন্ড শপ, শপ বিডি, আমি ডায়মন্ড শপটাই রাখি, বিডিটা আমি উঠে দিব একটু পরে। এখানে এই জিনিসটাই কিন্তু আপনার টাইটেলের সময় সবসময় এভাবে দিবেন। আমরা এখানে একটা এমন একটা আপনার মানে লিখা লিখতে হবে যেটা আমার এসইও তে খুব বেশি ইমপ্যাক্ট ফেলবে। আপনারা এটাকে মেটা টাইটেলও ধরতে পারেন, আমরা মেটা টাইটেলই দিব, ধরুন এভাবে দিব, ডায়মন্ড, ডায়মন্ড ডায়মন্ড বেস্ট collection from the online shopping online shopping and শপিং। এবার আমরা মেটা ডেসক্রিপশনটা তৈরি করে ফেলি, ডায়মন্ড বেস্ট, ডায়মন্ড শপ, এটা আমরা দিব এভাবে, ডায়মন্ড শপ is the best collection from the online shopping and to save the money as well save your time, ওকে, আমরা এতটুকু দিয়েছি। 320 ক্যারেক্টারের মধ্যে দিলে ভালো হয়, কিংবা হচ্ছে আপনার 270 থেকে 280 ক্যারেক্টারের মধ্যে দিলে ভালো হয়। তো সোশ্যাল শেয়ারিং যে ইমেজ প্রিভিউ হবে, সেই ইমেজটা কি হবে, আমরা লোগোর ক্ষেত্রে আমরা দিতে পারবো। এখানে গুগল অ্যানালিটিক্সের যে অ্যাকাউন্টের আইডিটা ক্রিয়েট হবে সেটা, আর এখানে ফেসবুক পিক্সেলে যেটা আমার ক্রিয়েট হবে, আমাকে ফেসবুক পিক্সেলটা, এগুলো আমাদের মার্কেটিং এর সময় চলে আসবে। আপনার লিমিট ট্র্যাকিং, এগুলো হচ্ছে ড্রপ শিপিং এর ক্ষেত্রে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব ড্রপ শিপিং এর ক্ষেত্রে, এই জিনিসগুলো এখানে। আর আমার কোনো কিছুই লাগতেছে না, দেন সেভ। এবার আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে দেখুন জেনারেল সেটিং,
আমার শপের নাম ছিল কি diamondshop.com.br। আমি এটাকে উঠিয়ে দিব এখান থেকে, স্টোর নেম ডায়মন্ড শপ, ডায়মন্ড শপ, ডায়মন্ড শপ। আমি শুধুমাত্র ডায়মন্ড শপটাই দিছি। এখানে দেখুন স্টোর, কন্ট্রাক্ট, ইমেল, সেন্ডার, ইমেল, আমি দুইটাই একই রাখতেছি কারণ এখানে আমার হাতে কোনো রেস্ট অফ দা ইমেল নাই, দ্যাটস আমি এই জিনিসটা এখানেই দিলাম। আমার বিজনেসের নামটা কি? ডায়মন্ড, ডায়মন্ড শপ, ডায়মন্ড শপ। আর এখানে আমার সবকিছুই ঠিক থাকবে, এখানে আমার আর কোনো সমস্যা নেই। আমার স্টোর কারেন্সি আপাতত বিডিটি আছে, যেহেতু আমি বিডিটিটাই রাখলাম, রেখে আমি এখান থেকে সেভ করে দিলাম। দেন আমরা যাব পেমেন্টস। আসলে পেমেন্টস একটা বাস্ট একটা বিষয়, পেমেন্টসটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করে যাই। এখানে শপিফাই দেখুন, আপনার পেপালটা ওরা বেসিক্যালি ইয়ে করে, কিন্তু যেহেতু আমার পেপাল নাই, আমি সেক্ষেত্রে কি ইউজ করতে পারি? দেখুন বাংলাদেশের মধ্যে শপিফাইয়ের কাজ করতে গেলে আপনাকে টু চেক আউট অথবা বিট পে এর মাধ্যমে কাজ করতে হবে। আপনি যদি এসএসএল কমার্সের মাধ্যমে কাজ করতে যান, ওরা কিন্তু শপিফাইয়ের জন্য এক্সট্রা একটা পেমেন্ট নেয় 30,000 এর মতো। আমার তো ওই পেমেন্টের আসলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। দ্যাটস আমি নিজেই এখানে আমার পেমেন্টটা আমি নিজেই তৈরি করে নিব। ফর অ্যান এক্সাম্পল, আমি এখানে আপাতত আমি ম্যানুয়ালি পেমেন্ট মেথডটা আমি তৈরি করে নিই। যেমন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, অ্যাক্টিভ ক্যাশ অন ডেলিভারি, দেন আমি আরেকটা তৈরি করে নিতে পারি মানি অর্ডার, অ্যাক্টিভ মানি অর্ডার। ওকে, আপাতত আমরা এই জিনিসগুলো, যদি আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করব, আমরা এটা নিয়ে আরো আলোচনা করব ম্যানুয়ালি ক্যাপচার অর পেমেন্ট। আমি টু চেক আউটটার কথা বলছি, কাইন্ডলি আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমরা টু চেক আউট নিয়ে আলোচনা করব। ওকে, দেন সেভ, সেভ দিয়ে আমরা আবার চলে যাব সেটিংসে। এখানে আমরা এখন আমরা আপাতত তিন চারটা আমরা প্রোডাক্ট তুলে আমরা কাজ করি। আমরা কয়েকটা প্রোডাক্ট তুলে আমরা কাজ করি। তার জন্য আমাদেরকে আমরা পিক্সেলস বে থেকে আমরা কিছু পিকচার নেই, কিংবা হচ্ছে আপনারা আনস্প্ল্যাশ কিংবা হচ্ছে পিক্সেলস থেকে আপনারা কিছু ছবি নিতে পারেন। আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্ট অনুযায়ী ছবি নিতে পারেন। আমি যেহেতু পেন্ডেন্ট হোয়াইট পেন্ডেন্ট, ওকে, হোয়াইট পেন্ডেন্ট, আমি একটা প্রোডাক্ট পাইলাম, এটা নিচ্ছি, এটা আমার লাগবে, এটা যেহেতু গোল্ড। একটা পাইছি, এটাও নেই, এটাও নেই, একটা আছে, এগুলো আমার লাগবে। আমি আপাতত এই সেভ ইমেজ দেই। আমার এখানে যেহেতু আমার ডেস্কটপে পেন্ডেন্ট নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা যাই, সেভ করি, এটা গেল। এবার আমি এটা সেভ করি, সেভ ইমেজেস। ওকে, আমাদের হাতে অবশ্য অনেকগুলো প্রোডাক্ট ছবি আছে যদিও, তারপর শুধুমাত্র ছবিগুলো নিয়ে যে আপলোড দেওয়া লাগবে তা কিন্তু না, ছবিগুলোকে আমরা কিন্তু কম আপনার অপটিমাইজ করি নাই। ছবি অপটিমাইজ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আর ছবি না নেই,
ওকে, এবার আমরা যদি অপটিমাইজ করি তাহলে আমরা অপটিমাইজ করবো কই থেকে, টাইনি পিএনজি। এই টাইনি পিএনজি থেকে আমরা অবশ্যই অপটিমাইজ করে ছবিটা নেওয়ার চেষ্টা করব। তো আমি আপলোড করলাম, আমি এখান থেকে এই জিনিসগুলো ডিলিট করে দিই। আমি এখান থেকে কিছু প্রোডাক্টের ছবি নিয়ে অপটিমাইজ করি। ওকে, অপটিমাইজ করলে হবে কি আপনার এসইওর জন্য কিন্তু এটা খুবই একটা ক্রুশিয়াল একটা পার্ট। ধরুন না যে আপনি একটা ছবি জন্য আপনার কোনো সব ছবি তো আর সমান হয় না, আর যার কারণে কিন্তু আপনার এটা একটা ইম্প্যাক্ট পড়ে। আপনার ইম্প্যাক্টটা কোথায় পড়বে আমি সেটা দেখাবো। ওকে, আমাদের এই জিনিসগুলো অলরেডি অপটিমাইজড হয়েছে, সো ডাউনলোড অল। ওকে, কতক্ষণ যাবত আমাদের কানেকশনটা চলে গেছে কাইন্ডলি কি আমাকে একটু বলা যাবে? কারণ হচ্ছে আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এখন যদি আসলে এটা তো ওভারকাম করারও কোনো ওয়ে নাই। ওকে, 1 মিনিট ডাউনলোড পর্যন্ত। ওহ গ্রেট, ঠিক আছে। আমরা জাস্ট একটা প্রোডাক্ট, এখন আমরা আপনার ভ্যারিয়েন্টস নিয়ে কাজ করতেছি। ভ্যারিয়েন্টস আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টটা আমরা তুলছি, প্রোডাক্টটা তোলার পরে নিচে আমরা ভ্যারিয়েন্টস ক্লিক করছি, ভ্যারিয়েন্টসে ক্লিক করছি। এখন আমরা আরেকটা ছবি নিয়ে নেই, আরেকটা নেই এটা। ওকে, আমরা ভ্যারিয়েন্টস নিয়ে কাজ করতেছি। আমরা জাস্ট এখানে কালার ব্লু হোয়াইট, আমরা আরেকটা কালার লিখবো, সেটা হচ্ছে গোল্ডেন। গোল্ডেন, ওকে, এন্টার। দেন আমরা এখন দেখুন ব্লু আছে, ব্লু 100 পিস আছে। এখন আমরা এটাও 100 পিস করে 100 পিস করি, প্রত্যেকটা প্রোডাক্ট আমরা 100 করে দেই। আর এখানে এসকিউ আমাদের দিতে হবে না, এখানে আমরা সেভ করব। সেভ, ওকে সেভ। এখন দেখুন ভ্যারিয়েন্টসটা আমার এখন স্পেসিফাইড হয় নাই। এখন দেখুন এখানে এই যে বাম কোনায় একটা ছবি আছে, আমি এখন কোনটা ব্লু দিব, কোন, আমি এটাকে দিব ব্লু, আমি এটাকে দিব হোয়াইট,
আর এটাকে দিব আমি গোল্ডেন। ওকে, দেন এবার আমি সেভ কিছু ট্যাগ দিই আমি এখানে, যেমন আমার কিছু ট্যাগ আমার অলরেডি তৈরি হয়েছে, আমি ওই ট্যাগগুলোই দিয়ে দিলাম, সেভ। ঠিক আছে, আচ্ছা, তো এখান পর্যন্ত আমরা কি বুঝতে পারছি? আমরা এই প্রোডাক্টটা অ্যাড করে নিছি। এখন আমরা কালেকশন নিয়ে কালেকশনে প্রোডাক্টটা তুলবো। কালেকশনে যাব, কালেকশনে গিয়ে আমরা এই যে ব্রাউন প্যান্ডেন্ট যেটা আছে, ব্রাউন প্যান্ডেন্টে ক্লিক করব। এই যে ব্রাউজ অপশনটা আছে, ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করে আমি যেহেতু ব্রাউন কোনো কিছু আমি এখনো পর্যন্ত অ্যাড করি নাই, আমি কিন্তু ব্রাউনের একটা প্রোডাক্ট কিন্তু আমার অ্যাড করা উচিত। তো আমি ব্রাউনের একটা প্রোডাক্ট কিন্তু আমি অ্যাড করব। ঠিক আছে, একটা প্রোডাক্ট অ্যাড করি, সেটা হচ্ছে ব্রাউন ব্রাউন প্যান্ডেন্ট ব্রাউন প্যান্ডেন্ট ব্রাউন প্যান্ডেন্ট 1। আচ্ছা, আমি খুব দ্রুতই কাজটা একটু করে নেই। এটার দাম দিলাম আমি 600, কম্পারিজন আমি দেই নাই, এটা দিলাম আমি 100। এখানে আমি ভ্যারিয়েন্ট ইউজ করতেছি না, এখানে আমি সেভ দিয়ে দিলাম। জাস্ট আমার স্টোরটা সুন্দর করার জন্যই আমার দেওয়াটা। এখন আমরা কিন্তু আমাদের বেসিক্যালি কাজটা কিন্তু কালেকশনে যাব, কালেকশনে গিয়ে ব্রাউন প্যান্ডেন্টে ক্লিক করব। এই যে এখানে ব্রাউজ আছে, ব্রাউজে আমরা ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে এই যে আমরা ব্রাউন প্যান্ডেন্ট যেটা আছে এটাকে আমরা অ্যাড করে দেই। অ্যাড চলে আসছে। এরপর আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে হোয়াইট প্যান্ডেন্ট যেটা আছে আমি হোয়াইট প্যান্ডেন্টটা নিয়ে কাজ করব। ব্রাউজ হোয়াইট ডায়মন্ড আমার দুইটা আছে, অ্যাড করে দিলাম। আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। সো এবার আমি আমার যে নেভিগেশনের যে শপটা আছে আমি এবার চলে যাব আমাদের নেভিগেশনে, কারণ আমাদের শপে কিন্তু আমাদের কালেকশনটা দেখানোর কথা। তারপর আমরা আইবল দিয়ে দেখে নিই যে আমাদের শপটা কেমন দেখায়। এখন শপে ক্লিক করব, হোয়াইট প্যান্ডেন্ট, দেখুন এখানে আমার সেভ দিল, এখানে আমার সেভ দেয় নাই বিকজ অফ আমি কিন্তু এই প্রোডাক্টটা দেখুন আমাদের এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে একটা ছবি বড় একটা ছবি আমাদের ছোট, এটাও একটা ফ্যাক্টর। আমি এই প্রোডাক্টে গেলাম, এখন দেখুন সে আমাকে কি বলছে, সে আমাকে কিন্তু অলরেডি সাজেস্ট করে দিছে। এখন আমাদের এখানে ব্লু আছে, ব্লু দেখাইলো, হোয়াইটে ক্লিক করলাম, হোয়াইটটা চলে আসলো, গোল্ডেনে ক্লিক করলাম, গোল্ডেনটা শো করলো। ঠিক আছে, আচ্ছা আমাদের হোম পেজে যাব। আমরা হোম পেজ নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কাজ করবো, যে নেক্সট ক্লাসে আমাদের আসলে অনেক কাজ। তো আমরা এখন আপাতত ব্যাক এন্ডের আমাদের কাজগুলো কমপ্লিট করতেছি। আচ্ছা, এবার আমাদের ড্যাশবোর্ডে যাই। এখন দেখুন আমরা আমাদের শিপিং অ্যান্ড ডেলিভারিতে যাব। শিপিং অ্যান্ড ডেলিভারির মধ্যে আমরা কিভাবে তৈরি করব? শিপিং অ্যান্ড ডেলিভারির মধ্যে আমরা তৈরি করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনাকে অনেক সিনসিয়ারলি তৈরি করা লাগবে। কারণ হচ্ছে কি, আপনি ধরুন ড্রপ শিপিং করতেছেন, ড্রপ শিপিং করতে গিয়ে আপনাকে কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা ফেস করা লাগতে পারে। আপনি না করেন, আপনি কিন্তু এই জিনিস সম্পর্কে আইডিয়া রাখাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি দেখাই যে কিভাবে আপনি আপনার রেটটা ম্যানেজ করবেন, আপনি কিভাবে আপনার কাস্টমসটা আপনি কিভাবে বুঝবেন এখান থেকে আমি দেখাই সেটা। ম্যানেজ রেটস, আমরা ক্লিক করব ম্যানেজ রেটসে ক্লিক করার পরে দেখুন আমি এখানে এখন অ্যাড রেট দিব। আমি এখানে নাম দিব, ফ্রি শিপিং। ঠিক আছে, ফ্রি শিপিং ডান। এখন আমার এখানে দিতে হবে কি,
এটা গেল একটা, এটা হচ্ছে শিপিং টু। দেন হচ্ছে আমার রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে যে আমার পুরো ওয়ার্ল্ডে আমার কি মানে কোন জিনিসটা আমার আসলে ফলো আপ করবে, কিভাবে আমার প্রোডাক্টগুলো কোন মানে কিভাবে শিপিং হবে বা ডেলিভারি হবে, কোন ম্যানেজে হবে। তো আমরা এখানে অ্যাড রেটে যাব, অ্যাড রেটে গিয়ে আমরা এখানে দিয়ে দিই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। এখানে আমি একটা মেনশন করে দেই যে 100 টাকা। অ্যাড কন্ডিশন যদি আপনারা দিতে চান যে মিনিমাম 2 কেজি, ম্যাক্সিমাম 5 কেজি। ওকে, ডান। দেন হচ্ছে এই জিনিসটা আমরা ডিলিট করে দেই। ওকে, এবার আমরা এখানে কি কি প্রোডাক্ট আমার যাবে সেই জিনিসটা আমি মেনশন করে দিই। যদিও আমাদের হাতে আছে মাত্র 3টা প্রোডাক্ট, ইনশাআল্লাহ আমরা নেক্সট ডেতে আরো বেশি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। সেভ, আমরা এটা সেভ করে দেই। অলরেডি আমাদের শিপিং এর সেটিংসটা কমপ্লিট হয়ে গেছে। যদিও আমরা শিপিং আমাদের যদি বেশি প্রোডাক্ট থাকতো তখন আমাদের হয়তোবা আরো ভালোভাবে আমরা কাজ করে নিতে পারতাম। এখন আপনি যদি কোনো জিনিস নিজের থেকে দিতে চান, যে শিপিং এর ক্ষেত্রে আপনার ধরুন না যে প্যাকিং স্লিপ কিংবা কোনো কিছু, আপনি এখান থেকে এডিটে যাবেন। এডিটে গিয়ে দেখুন, আপনি এই কোডটা দেখুন একটু। আমরা এই যে কোডটা আছে, এই কোডটা যদি আপনি প্রিভিউ টেমপ্লেট করুন, প্রিভিউ টেমপ্লেট করলে আপনি যদি কোনো চেঞ্জ দরকার হয় আপনি এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি এখানে জানেন যে কোন জিনিসটা ক্ষেত্রে আপনার কোথায় চেঞ্জ লাগবে। দেখুন, এটা হচ্ছে গিয়ে আপনার আপনার ধরুন যে ইনভয়েস, আপনার ইনভয়েস আপনি এখান থেকেই দেখতে পারবেন আপনার ইনভয়েসটা। ওকে, ব্যাকে যাই আমরা। ব্যাকে যাওয়ার পরে এবার আপনার ক্যারিয়ার, আপনি যদি ক্যারিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা ফুলফিল করতে চান তাহলে আপনি এখান থেকে ধরুন যে অ্যাড ফুলফিলমেন্ট, আপনি কিভাবে ফুলফিলমেন্ট, সাপোজ ধরুন আমি আমার ফুলফিলমেন্টটা করব হচ্ছে রেডএক্স এর মাধ্যমে। রেডএক্স ইমেল আমারটাই দিলাম, সামির সফটওয়্যার 144@mail.com। ওকে, দেখুন আমার এখানে কিন্তু এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। তো আর এই যে আপগ্রেড প্ল্যান এবং প্যারাডাইক্স ইউপিএস এন্ড অ্যাপস, এই জিনিসটা কিন্তু এখন আমরা যাবো না। এই জিনিসটা যেহেতু আমাদের শুধুমাত্র পারচেজ করার পরবর্তীতে আমরা এই জিনিসটা দেখতে পারবো। তারপর আমি আপনাদের সাথে একটু আলোচনা করি অল্প একটু জিনিস, সেটা হচ্ছে আমরা যে প্ল্যানটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। আপনারা কি বোরিং হচ্ছেন নাকি? আসলে ওকে ওকে, থ্যাংক ইউ। আমি আসলে একটু মনে হচ্ছে আসলে আমাদের আরো একটা ক্লাস আছে, কিন্তু তারপরে আমি স্যারকে বলে দেওয়ার প্রয়োজনে একটু সময় বেশি নেব। দেখুন আমি একটু প্ল্যানটা নিয়ে আলোচনা করি। আমাদের প্ল্যানটা শুরু হচ্ছে কি $29 থেকে। হ্যাঁ, তো এটা জাস্ট আলোচনা, আমি একটু আপনাদের আলোচনা যে কোনটার প্রেক্ষিতে আপনারা কি পাচ্ছেন। প্রথমত এই দেখুন $29 আমি কি পাচ্ছি। ট্রানজেকশন ফি হচ্ছে আমার 2% ট্রানজেকশন ফি, মানে পার প্রোডাক্ট আমাদের ট্রানজেকশন ধরুন টু চেক আউট, আমি কিন্তু বারবার বলতেছি টু চেক আউট, এই জিনিসটা মনে রাখবেন। এবং স্টাফ অ্যাকাউন্টস, আমি যদি দুইজন মানুষকে আমি এই জিনিসটার অ্যাকাউন্টসের ম্যানেজমেন্টের দায়িত্ব আমি দিতে পারবো। এবং লোকেশন আমি 4টা কান্ট্রিতে, আপনার বেসিক্যালি আমি 4টা কান্ট্রিতে ফুলফিল এবং হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমি করতে পারবো। বাট সার্ভিস আমি আপনার মিনিমাম এই যে $29 আমি 12টা কান্ট্রিতে সার্ভিস, মিনিমাম 12টা কান্ট্রিতে আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো। তবে আমরা আরো বেশি কান্ট্রিতে প্রোভাইড করতে পারবো। ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যতগুলো দেশ আছে যারা ড্রপশিপিং আসলে অ্যালাউ করে, আমরা ওই সবগুলো দেশে আমরা দিতে পারবো। এছাড়াও আমেরিকা, কানাডা, এই যুক্তরাজ্য, এই জিনিসগুলোতে আমরা প্রোভাইড করতে পারবো। তো এই জিনিসটা এখানে দেখুন কি লেখা আছে, POS Lite is included, POS Pro upgraded is available for 89 month per location। এখানে যদি আপনি দেখুন এখানে কি লিখছে, includes the features you need to sell from a brick and mortar store। আপনার যদি কোনো একটা স্টোর
আপনি চাইতেছেন যে আপনার স্টোরটাকে আপনি আরো মডিফাই করতে, কিংবা হচ্ছে আপনি ওদের কিছু পস যে পয়েন্ট অফ সেলটা আপনি নিজে নিজে রেখে আপনি আপগ্রেড করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে $89 পার মান্থ লোকেশন ওয়াইজ বের করতে হবে। তো আমরা এই জায়গায় যাব না, দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসটা জানারও দরকার নাই। আমাদের জানতে হবে দেন হচ্ছে $79 আমি কি পাচ্ছি। $79 আমি পাচ্ছি ট্রানজেকশন ফি 1%। এখানে স্টাফ অ্যাকাউন্ট, সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে স্টাফ অ্যাকাউন্ট হচ্ছে আমার 5, এবং লোকেশন হচ্ছে আমার 5 জায়গা থেকে আমি আমার প্রোডাক্টটা ফুলফিল এবং ইনভেন্টরিটা ম্যানেজমেন্ট করতে পারতেছি। দেন সব পস যে সাবস্ক্রিপশনটা, এখানেও কিন্তু $89 পার মান্থ, এবং $299 পার মান্থে আমি কি পাচ্ছি, 0.5% ট্রানজাকশন ফি এবং স্টাফ অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার কোনো ইন্ডাস্ট্রি, কিংবা হচ্ছে আমি কোনো যদি বাইং হাউস, কিংবা হচ্ছে গার্মেন্টস, কিংবা কোনো নিশ রিলেটেড কোনো যদি স্টোর আমি আসলে জেনারেট করতে চাই, দেন হচ্ছে কি আমার এই $29 কাজটা। তো আশা করি এই জিনিসটা সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া পাইছেন। তো আমরা আসলে চলে যাই আমাদের মেইন কাজে। আমরা এখন চলে যাব সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা অলরেডি শিপিং এবং ডেলিভারি ট্যাক্সেস নিয়ে আমি একটু কথা বলি। ট্যাক্সেসটা আমরা একটু করি। সাপোজ আপনি সেট আপ, আপনি কোনো একটা কান্ট্রিতে ট্যাক্সটা আপনি দিবেন। সাপোজ এখানে আপনি ট্যাক্সটা দিলেন 15%, 15% অ্যাড এ ট্যাক্স ওভাররাইড। আপনার যদি শিপিং এর সাথে আপনি অ্যাড করতে চান, শিপিং এর সাথে আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ, আমরা মনে হয় শিপিং এর সাথে অ্যাড করাটাই সবচেয়ে বেটার। 15%, ওকে, অ্যাড ওভাররাইড। এটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে, ওকে। দেন আমার এটা অলরেডি সেভ হয়ে গেছে। এছাড়াও ট্যাক্স ক্যালকুলেট, আপনি যদি কোনো শিপিং এর সাথে ট্যাক্সটা ক্যালকুলেট করতে চান, আপনি এখান থেকে ট্যাক্সটা ক্যালকুলেট করতে পারবেন। যদিও ট্যাক্সটা আসলে দিলে তেমন একটা আপনার ট্রাফিক, কিংবা হচ্ছে প্রোডাক্ট সেল কিংবা ড্রপ শিপিং এর ক্ষেত্রে একটু ওভারস্ট্রাগল কিংবা হচ্ছে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। তো আমরা নোটিফিকেশনে যাই। নোটিফিকেশনে দেখতে পারবো আমরা কি করা যায়। দেখুন, আপনার সাপোজ অর্ডার কনফার্মেশনের যে নোটিফিকেশন, এটা কেমন হবে। আমরা এটা প্রিভিউ করি। এখানে অর্ডার আছে, নেম আছে, কনফার্মড আছে। দেখুন কোডটা, আপনি যদি কোডের কোনো জায়গার মধ্যে চেঞ্জ করতে চান, আপনি কোডের জায়গায় চেঞ্জ করতে পারবেন। এই ইমেলটা আমি দেখি, প্রিভিউ করি। দেখুন এই ইমেলটা আসবে আমার এরকম, আমার দোকানের নাম, দ্যাট মিনস আমার শপ, আমার অর্ডার নাম্বার এবং পারচেজ, তাকে একটা মেসেজ দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে নোটিফিকেশন। এখানে আসলে তেমন যে কোনো কিছু, আসলে এগুলো সবকিছু আপনারা এমনিতেই জানবেন, ইজি। এগুলো জানা কোনো একটা কঠিন কিছু না, এগুলো সিম্পল জিনিস এই জিনিসটা। ঠিক আছে, আপনি যদি আপনার নোটিফিকেশনটা যদি আপনি ডেস্কটপে নোটিফিকেশন করতে চান, আপনি অ্যালাউ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়েব হুকস, ঠিক আছে, এই ওয়েব হুকটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে আমরা আরো পরে। ওয়েব হুকটা বেসিক্যালি আমরা কাজ করব আপনার কিভাবে আমি ট্রাফিক জেনারেট করতে পারি, কিভাবে আমি নোটিফিকেশনটাকে আমি ক্রিয়েট করতে পারি। দেখা গেছে পপ আপ ইউজ করার ক্ষেত্রে যখন আমি এই ওয়েব হুকসটা ইউজ করব। এছাড়া নোটিফিকেশন আর তেমন কোনো একটা কাজ নাই। গিফট কার্ড সম্পর্কে আমি অলরেডি বলছি। ফাইল সম্পর্কে আপনারা জানেন, আমি যতগুলো ছবি কিংবা পিকচার এখানে আপলোড করব, সেই জিনিসটাই এখানে দেখাবে। সাপোজ একটা পিকচার যদি আমি এখানে আপলোড করি, তাহলে আমাকে সে ওই জিনিসটা দেখাবে, এবং ওইটার এগেনস্টে তৈরি হবে একটা সিডিএন। একটা সিডিএন তৈরি হবে। তো আমি আপাতত চাচ্ছি না যে আমার এখানে কোনো সিডিএন তৈরি হোক। ব্যাকে গেলাম। দেন হচ্ছে আমি সেলস চ্যানেল, আমরা সেলস চ্যানেল নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে আমরা সেলস চ্যানেল কিংবা হচ্ছে বাকি যে কাজটা থাকবে আমার ওই কাজটা করে নিব। প্ল্যান অ্যান্ড পারমিশন। প্ল্যান অ্যান্ড পারমিশনের ক্ষেত্রে আমরা দেখুন, আমি একটু আগে বলছিলাম যে $29 দুজন স্টাফ। তো এখানে আমাকে সে বলতে দিচ্ছে যে তোমার দুজন স্টাফের একটা জায়গা আছে। তো আমি একজন স্টাফ আমি অ্যাড করব, অ্যাড স্টাফ। তো যে স্টাফ অ্যাড করব তার নাম দিব আমি সালমান।
সালমান সালমান আহমেদ এবং ওর মেইলটা দিলাম সালমান জো হুকুম gmail.com. ওকে, দেন সেন্ড ইনভাইট, এবং সে যখন এই ইনভাইটটা যখন অ্যাকসেপ্ট করবে তখন সে কিন্তু এখানে অ্যাক্সেস করার সে অ্যাক্সেস করতে পারবে। আর আমি আর হচ্ছে এখানে বিলিং, সাপোজ আপনি কোনো অ্যাপস কিংবা হচ্ছে কোনো পেমেন্ট, যেমন $29 পেমেন্টটা, ওই পেমেন্টটা যখন আপনার পার মান্থ আপনাকে দিবে তখন সে এখানে আপনার এই পেমেন্টটা চলে আসবে। এরপর হচ্ছে লিগেল, আমরা এখনো আসলে অনেক কিছু আছে যেগুলো আমরা তৈরি করাটা দরকার। দেখুন এই জিনিসটি একটু গুরুত্বপূর্ণ, একটু দেখুন। রিফান্ড পলিসি, আপনি যখন একটা স্টোর ক্রিয়েট করবেন আপনার অবশ্যই রিফান্ড পলিসিটা থাকাটা গুরুত্বপূর্ণ। তো আপনি এখানে দেখুন, এখানে লেখা আছে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, আপনি এখানে ক্লিক করুন। দেখুন আপনার অটোমেটিক্যালি আপনার এই পেজটা ক্রিয়েট হয়ে যাবে, আপনি অলরেডি একটা পেজ পেয়ে যাচ্ছেন রিফান্ড পলিসি। দেন আমরা চলে যাই প্রাইভেসি পলিসিটা গুরুত্বপূর্ণ। ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, আমার অটোমেটিক এখানে যদি আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগে সেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব। তো এখানে আমাদের অলরেডি প্রাইভেসি পলিসি পেজটাও তৈরি হয়েছে। শিপিং পলিসিটি সম্পূর্ণ আমাদের উপরে। তো আমরা নিজেরাই একটা লিখে দিই যে উই আর shipping a product within 3 to 5 days. If you want early please keep in touch with us via social media or the email services. If you want any further information, please send the email on info@diamondshop@gmail.com. ওকে, এটা আমরা সেভ দিয়ে দেই। এখন দেখুন আমাদের কিন্তু অটো পেজগুলো, আমরা অনলাইন স্টোরে যাই, অনলাইন স্টোরে যাওয়ার পর আমরা যখন পেজে যাওয়ার পর দেখুন আমাদের এখানে কিন্তু এই পেজগুলো আসে নাই, এই পেজগুলো আসবে যদি আমরা যখন আমাদের শপের, ফর অ্যান এক্সাম্পল আমি বলি, আমরা যখন শপের ফুটার সেকশনে কাজ করব, ফর অ্যান এক্সাম্পল আমি এখানে যদি দেই কুইক লিঙ্কস বলতে, এখানে সার্চের জায়গায় সার্চের পরে আমি যদি আমার প্রাইভেসি পলিসি গুলো দিতে চাই আমি দিব, আমি যদি শিপিং পলিসি, রিটার্ন পলিসি, টার্মস এন্ড সার্ভিসেস, তখন আমার এই পেজগুলো আমাকে শো করবে। কারণ হচ্ছে এখানে যে কাজটা আমাদের এখনো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আমাদের এই স্টোরে এই যে ভিউতে, এই যে ফ্রন্ট পেজটা, এই ফ্রন্ট পেজ নিয়ে কিন্তু আমরা এখনো কোনো কাজ করি নাই, আমরা কাজ করেছি ব্যাক এন্ডে, আমরা কিন্তু ফ্রন্ট এন্ডে কোনো ধরনের কাজ করি নাই। দ্যাটস ওয়াই কিন্তু ওরা আমাকে
শো করে নাই। তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ফ্রন্ট পেজে কাজ করবো, ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব। আর ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করার সময় আমরা দেখব যে কিভাবে আমাদের প্রাইভেসি পলিসি কিংবা হচ্ছে লিগ্যাল পেজ, রিটার্ন পলিসি, এই পেজগুলো আমাদের কিভাবে কাজ করে। তো আশা করি আমাদের এখানে ব্যাক এন্ডের মোটামুটি কাজ শেষ। ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে আমাদের আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব। তো আজকের এই এই যতটুকু আলোচনা হয়েছে ব্যাক এন্ড নিয়ে, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? কি কি প্রশ্ন আছে একটু কাইন্ডলি বলুন। ও আচ্ছা আচ্ছা, তানজিদ ভাইয়া বলছে না স্যার, ক্লাস ফাঁকে হালকা গল্প করেন মাঝে মাঝে। অবশ্যই ভাই, গল্প তো করবোই, কিন্তু আসলে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আর হচ্ছে এই ক্লাসটার মাধ্যমে আপনাদের অনেক কাজগুলো আপনারা আগেই তৈরি হবে। যেমন হচ্ছে আপনার এসইওর কাজগুলো, এসইওর কাজ নিয়ে তো এখনো দেখাইতেই পারিনি, কিংবা হচ্ছে কোনো কাজ নিয়ে এখনো বসতেই পারিনি। শুধুমাত্র আমরা ব্যাক এন্ড নিয়ে কাজ করছি। এখন আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করার সময় আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করবো। একটু কাইন্ডলি আপনারা মনে রাখবেন, আপনারা টু চেক আউট এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। নেক্সট ক্লাসে আমরা পেমেন্টের এই জিনিসটা সলভ করব। আর হচ্ছে গিয়ে এই যে এসইও বিষয় কিংবা হচ্ছে প্রোডাক্ট আমরা যেগুলো তৈরি করছি এগুলোর অল টেক্সট, এই জিনিসগুলো মনে রাখবেন। এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কাজ করব। কোডিং এখন রিকোয়ার্ড না। কোডিং কখন রিকোয়ার্ড হবে সেটা আমি অবশ্যই বলবো। এখন আমি আপনাদের কোডিং এর যে ডামিগুলো দেখাইছি, আমরা কিন্তু এই ডামি নিয়ে কাজ করব না। আমরা কিন্তু নিজেরা ম্যানুয়ালি কোড তৈরি করে দেন হচ্ছে আমরা এগুলো নিয়ে কাজ করব। যেমন হচ্ছে আপনার কনফার্মেশন ইমেল, তারপর হচ্ছে আপনার পেমেন্টের যে ইমেলটা হবে, তারপরে কেউ যদি কোনো এসএমএস দিবেন, ওই এসএমএসটা তো সম্পূর্ণ কাজ হবে এসএমটিপির মাধ্যমে। এই জিনিসগুলো আমরা কাজ করব হচ্ছে গিয়ে কোডিং এর মাধ্যমে। আর এছাড়াও প্রোডাক্টের একটা রিভিউ থাকে, কিংবা হচ্ছে আমি রিভিউটো সবার কাছ থেকে আমরা রিভিউ তো নিতে পারবো না, কিংবা হচ্ছে আপনি সবার কাছ থেকে বলে বলে রিভিউ নিতে পারবেন না। আর আপনি প্রথমত আপনার স্টোরটা যখন ক্রিয়েট হবে আপনি আপনার রিভিউটা ওইভাবে নিতে পারবেন না। তো আপনি কিভাবে ওই রিভিউটা নিজে নিজে জেনারেট করে নিতে পারবেন সেই সম্পর্ক আমরা দেখব। তবে শুধুমাত্র আজকে আমরা ব্যাকএন্ড নিয়ে কাজ করছি। আমাদের যে শপটা, এই শপটা শুধুমাত্র এখন দেখাচ্ছে ফ্রন্ট এন্ডটা। আমরা প্রোডাক্ট তেমন একটা আমরা নেই, যার কারণে আমরা এখনো শিপিং এর কাজের ক্ষেত্রে আমাদের একটু প্রতিবন্ধকতা তেমন একটা দেখি নেই, কিন্তু হচ্ছে কোনো প্রতিবন্ধকতা আমরা পাইনি। তো আমাদের যে মেইন কাজটা, আমাদের সেই মেইন কাজটা হবে নেক্সট ডেতে, যখন আমরা প্রোডাক্ট বেশি তুলবো, কালেকশন তুলবো, তখন আমাদের কাজটা বেশি হবে। এছাড়াও আমরা দেখুন আপনার ব্লগ নিয়ে আমরা কোনো কাজ করি নাই, পেজও আমরা তেমন একটা ক্রিয়েট করি নাই। দেন হচ্ছে আমরা চেক আউট নিয়ে অবশ্যই চেক আউটটা মনে রাখতে হবে, পেমেন্টটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে স্টোর ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আলোচনা করি নাই। স্টোর ল্যাঙ্গুয়েজ নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে আমরা আলোচনা করবো। এটা বেশি একটু সময় লাগবে না, অল্প একটু সময় লাগবে এই। আর এখান পর্যন্ত কোনো সমস্যা থাকলে একটু কাইন্ডলি আওয়াজ দিবেন, কিংবা বোঝার যদি কোনো সমস্যা থেকে থাকে। তানজিদ ভাই, প্রদীপ ভৌমিক দাদা, সমিত রহমান দাদা, নামুল ভাই। হ্যাঁ হ্যাঁ, বাসায় তো প্র্যাকটিস করবেন আপনারা। যারা যারা স্টোর ক্রিয়েট করবেন, ওই স্টোর ক্রিয়েটের লিঙ্কটা অবশ্যই আমাকে দিবেন। আর লিঙ্কটা দেওয়ার সাথে সাথে আমি যে দেখাইছিলাম যে পাসওয়ার্ডটা ডিসেবল করে আপনারা একটা সহজ পাসওয়ার্ড দিবেন, যাতে করে আমি কিংবা হচ্ছে যে কেউ অ্যাক্সেস করতে পারে। আপনার এফবি আইডি অর ইমেল এ দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাকে ফেসবুক আইডিতে দিতে পারেন, কোনো সমস্যা নাই। লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিবেন। কিসের লিঙ্কটা? ও আচ্ছা, প্রোফাইলটা।
আপনারা যারা যারা স্টোর ক্রিয়েট করেন, স্টোরটা যে আইডি, যে স্টোরটা ওইটা আপনারা গ্রুপে শেয়ার করে দিবেন। আর আপনাদের ওখান থেকে আমরা চেক করে দেবো। আর অবশ্যই মেনশন করে দিবেন পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড তো থাকবেই, পাসওয়ার্ডটা আপনারা ইয়ে করে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো প্রবলেম আপনারা গ্রুপে শেয়ার দিবেন, কোনো সমস্যা নাই। আমি অলওয়েজ আপনাদের যে কোনো সমস্যা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এতটুকুই। আজকে অলরেডি আমাদের যে স্যার আছেন পিএইচপি, তো আজকে তো আরেকটা ক্লাস আছে পিএইচপি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।